শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে ভগবানকে দর্শন করে নিয়েছি। সকাল থেকে শুরু করে দিয়েছি ভগবানের ভোগ বানাতে, না হলে সময় পাবো না, তাই সকাল থেকেই শুরু করেছি। ও মা, আমি উঠে দেখছি যে বোন আমার থেকে অনেক আগে উঠে গেছে, ও দেখি তাল ছানতে শুরু করে দিয়েছে। তালের পিঠে হবে তো ওই জন্য। তো ও তাল ছানছিল, আমি জাস্ট গিয়ে একটু দেখছিলাম। আমি কোনোদিনও করিনি এগুলো, তো ও করে, মাঝে মধ্যেই বাড়িতে করে থাকে। তারপর আমি ওকে হেল্প করার জন্য আমি নারকেলটা কুড়ে নিলাম। নারকেল নাড়ু হবে তো নারকেলটা কুড়ে নিচ্ছিলাম, আর ও আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর তারপরে ও কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছিল, কেক তৈরি করবে বলে। কেকটাও ও ভালো তৈরি করে আমার থেকে, আমি সেরকম একটা পারি না। তো ও কেকটা তৈরি করছিল, আমি নারকেলটা কুড়ে নিচ্ছিলাম। মা গিয়েছিল বাজারে সমস্ত সবজি টবজি নিয়ে আসতে, মানে যা যা লাগে, ফল মিষ্টি ফুল এগুলো নিয়ে আসতে। তার মধ্যেও কেকটা তৈরি করে নিয়েছে। এদিকে দেখুন, তালের যে তালটা ও চেনে নিয়েছিল, সেই তালটা দিয়ে আর তালের ফুরুলি পিঠে হবে ওই জন্য ওই ব্যাটারটাও করে নিয়েছে। তারপর আমি তেল বসিয়ে দিলাম, তারপর তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, এগুলো ভেজে নিচ্ছিলাম। তো এগুলো কি সুন্দর ফুলে গেছিলো। তো এগুলো তারপরে একে একে তুলে নিলাম। আর ও কেকটাও একদিকে বসিয়ে দিয়েছিল, কেকটা দেখলো মাঝখানে ঠিক আছে কিনা, হচ্ছে কিনা। আর আমার তালের বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তারপর ওর কেকটাও হয়ে গেছিলো, কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে ও এটাকে নামিয়ে নিয়েছিল। তারপর ওইদিকে বসিয়ে দিয়েছিল নারকেল নাড়ু, আর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম মালপোয়া, তালের মালপোয়া। তো এগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছিলাম। তো এটা দেখুন কমপ্লিট হয়ে গেছে, আর ও নারকেল নাড়ুটা বানিয়ে নিয়েছিল। তারপরে বোন কী করলো, লুচির জন্য আমাকে ময়দা মেখে দিয়েছিল। তো তারপরে লুচিটাও একটা একটা করে ভেজে নেওয়া হয়েছে। আর একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম সুজিটাও করে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে আমাদের এগুলো করতে করতেই অনেক দুপুর হয়ে গেছিলো। তারপরে আমরা গঙ্গা স্নানে বেরিয়ে গিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি আমরা, গোপুসোনাকে স্নান করাবো, পোশাক পরাবো। তার আগে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে তুলে দিয়েছি। তারপর আমাদের যে বাকি ভোগগুলো বানাবার ছিল সেগুলোও বানিয়ে নিয়েছি। মা হেল্প করেছিল, মাও বানিয়ে নিয়েছে কিছুটা। তারপরে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, ঘি মধু দুধ দই ডাবের জল গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে গোপুসোনাকে পোশাক পরিয়ে দেব। গোপুসোনা তো খুবই আনন্দ পাচ্ছে স্নান করে, তা আমাদেরও খুব ভালো লাগছে। বছরে একটা বার এই দিনটা করে খুবই আনন্দ পাই। আর গোপুসোনাকে যে ড্রেসটা পরাবো সেটা আমি কিন্তু এনেছিলাম কুম্ভ স্নান করতে গিয়ে, সেই থেকে ড্রেসটা পরানো হয়নি, ড্রেসটা তুলে রেখেছিলাম জন্মাষ্টমীর জন্য। তো চলো ড্রেসটা পরে দেখো কেমন লাগছে, তোমরাই বলো। ড্রেসটাকে পরিয়ে নিয়ে এলাম, এটা হচ্ছে ফুল লুক গোপুসোনার, খুবই সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। তো তারপরে আমি সাজিয়ে দিয়ে সুন্দর করে সিংহাসনে তুলে দিলাম। চলো এবার তোমাদের ভোগ দর্শন করাই। এইগুলো হচ্ছে গোপুসোনার জন্য সব বানিয়েছিলাম, মা আমি বোন তিনজনে মিলেই করেছি সব কিছু। দেখো ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলো তারপরে আমি করে নিলাম একটু আরতি, শাঁখ ঘন্টা বাজিয়ে সব কিছু করে নিলাম। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামও পড়ে নিচ্ছিলাম, আমার সাথে সাথে বোনও পড়ছিল। তারপর সবাই মিলে আরতি করে ঠাকুর প্রণাম করে পুজো সম্পন্ন করলাম। দেখো এটা হলো আমাদের লুক, আমরা দুজনেই শাড়ি পরেছিলাম।